মাত্র 45 দিন বাকি। তার জন্য আজকে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে আমরা সকলকে নিয়ে পুজো প্রস্তুতির একটা মিটিং আজকে আমরা করেছি। সেখানে রেলওয়ে, কোল ইন্ডিয়া, ডিভিসি, সিএসসি, আইপিসিএল, ইসিএল, বিসিসিএল, এমসিএল সবাইকে নিয়ে, সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা বসে পুজো প্রস্তুতির আমাদের যে প্রয়াস সেটাকে আজকে আমরা সবাই মিলে একটা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে আমরা কতখানি প্রিপেয়ার্ড। আমরা যেটা আজকে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সেটা সিএসসি হোক এবং আমাদের WBSCDCL হোক, আমরা যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় আমরা কাজ করতে পারছি না, আমাদের লাইনে হোক, সাবস্টেশনে হোক, কিন্তু একটু ড্রাই হলেই আমরা যাতে সমস্ত রিপেয়ারিং জব, সেটা সাবস্টেশন হোক, লাইন হোক, প্ল্যান্ট হোক, সমস্ত জায়গায় আমাদের যে ডেডলাইন আমরা ঠিক করেছি 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রিপেয়ারিং জব আমরা শেষ করব এবং আমরা পুজোর সময় যাতে সর্বত্র আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারি তার ব্যবস্থা আমরা করছি। এবং পাশাপাশি পুজোর সময় সিএসসির তরফ থেকে প্রায় 170টা মোবাইল ভ্যান থাকবে HT এবং LT কলকাতা শহরে, এবং আমাদের তরফ থেকে সেখানে থাকবে LT ভ্যান থাকবে 1485টা আর HT ভ্যান থাকবে 834টা। মোট 2319টা মোবাইল ভ্যান আমাদের সারা বাংলা থাকবে, যাতে কোথাও কোনো রকম অসুবিধে না হয়। সিএসসির তরফ থেকে HT এবং LT মিলিয়ে থাকবে 170টা মোবাইল ভ্যান, আর আমাদের তরফ থেকে মানে WBSCDCL এর তরফ থেকে LT ভ্যান থাকবে 1485, HT ভ্যান থাকবে 834। মোট 2319টা মোবাইল ভ্যান সারা বাংলায় থাকবে, যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয়। এবার যদি আপনাদের কিছু মোবাইল ভ্যান কি কাজ করবেন, কি কাজ করবেন, কি ধরনের প্রবলেমগুলো সলিউশন করবেন? পুজো কমিটিতে তো বিভিন্ন প্রবলেম হয়, সব মোবাইল ভ্যানের মূলত কাজ কি? মোবাইল ভ্যানে যেমন আমাদের টেকনিক্যাল লোকেরাও থাকেন, তেমনি আমাদের টেকনিশিয়ানরাও থাকেন। পুজো কমিটিকে আমরা যে বিদ্যুৎ সরবরাহ করি, কোথাও যদি কোনো অসুবিধে হয় মোবাইল ভ্যান যত দ্রুত সম্ভব আমরা এমনভাবে সিস্টেম করছি যত দ্রুততার সঙ্গে সম্ভব সেখানে পৌঁছে যাওয়া যায়। আমরা সমস্ত ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দপ্তরের আছে, আরও কিছু আমরা দিচ্ছি, আমরা পেপার অ্যাডও দিচ্ছি। সেখান থেকেই লোকে একটা জাস্ট ফোন কল আমাদের লোকেরা পৌঁছবেন এবং সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করবেন। এবার তো কোভিড সিচুয়েশনের মধ্যেই পুজো হচ্ছে, বিভিন্ন ক্লাবের কাছে স্পন্সরশিপও কম, সেক্ষেত্রে যে কানেকশন নেওয়ার জন্য যে টাকাটা দিতে হয় সেই টাকার কিছুটা কমানোর কথা কিছু ভাবনা চিন্তা? দেখুন, এটা তো প্রত্যেকবার যখন পুজো মিটিং হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবটা ঠিক করে দেন, তিনি যেভাবে ঠিক করে দেবেন সেইভাবেই হবে। কিন্তু আমাদের তো সেটা নিয়ে টাকা পয়সা নিয়ে আমাদের কোনো সময়, আমাদের প্রস্তুতিটা নিয়ে প্রস্তুতি, আমরা যেমন ঠিক করেছি আমাদের কবে আমরা সমস্ত কিছু ওয়েদার, আবার সেই দিনটা কীভাবে কতদিন কত লাগবে, আমরা লাস্ট 3 ইয়ার্সে আমাদের কাছে রেকর্ডস আছে কবে কত লাগে। এইবার যদি আমাদের এবারে জিজ্ঞেস করেন, আমাদের এবারের যে রিকোয়ারমেন্ট আমরা মোটামুটি ধরে চলছি, হায়ার সাইডেই ধরে চলছি, সেটা ধরুন আমাদের তৃতীয়ার দিন আমরা ধরেছি 8810 মেগাওয়াট, আমরা চতুর্থের দিন আমরা ধরেছি 8830 মেগাওয়াট, রবিবার পঞ্চমীর দিন আমরা ধরেছি 8380 মেগাওয়াট, সোমবার দিন মানে ষষ্ঠীর দিন 8900 মেগাওয়াট, সপ্তমীর দিন মঙ্গলবার 8450 মেগাওয়াট, অষ্টমীর দিন বুধবার 8030 মেগাওয়াট, 8030, আবার নবমীর দিন বৃহস্পতিবার 7700 মেগাওয়াট, আর শুক্রবার দশমীর দিন 7350 মেগাওয়াট। সব মিলিয়ে WBSCDCL, CSC, IPCL সব মিলিয়ে এই রিকোয়ারমেন্ট আমরা হায়েস্ট সাইডে ধরে রেখেছি। যদি এর থেকে বেশি রিকোয়ারমেন্ট আর হতে পারে না, সেটার জন্যই আমরা প্রস্তুতি নিয়ে সেইভাবেই আমরা প্রস্তুত থাকছি। আমাদের কোনো কিনতে হবে না, আমাদের পুরো প্রোডাকশনটাই আমাদের। গত 2 বছর ষষ্ঠীর দিন কত ছিল? 2019 সালে ষষ্ঠীর দিন ছিল 7793, 20 সালে ছিল ষষ্ঠীর দিন 7205, আর এবার সেটা হচ্ছে 8900। এবারে কেন বেশি মনে করা হচ্ছে? মানে এবারে তো কোভিড পরিস্থিতিতে তো মানে
কিছু পুজো বাড়ে, কিছু বাড়ির সংখ্যা বাড়ে, অনেক কিছু নিয়ে ফ্যাক্টরিগুলো চলে, কোনো ফ্যাক্টরি ষষ্ঠীর দিন বন্ধ হয়, কোথাও সপ্তমীর দিন বন্ধ হয়, সবটা মিলিয়ে মিশিয়ে ওয়েদার সব কিছু নিয়েই একটা সায়েন্টিফিক ওয়েতেই আমাদের আধিকারিকরা এটাকে তৈরি করেন এবং সেইভাবেই আমরা প্রিপারেশন নিই। বিদ্যুৎ চুরি রুখতে কি নতুন কোনো প্ল্যান নেওয়া হচ্ছে? কারণ দেখা যায় যতই চেষ্টা করো পুজো কমিটিগুলোর একটা অংশ বিদ্যুৎ চুরি করে। আমাদের কাছে কোনো পুজো কমিটি বিদ্যুৎ চুরি করেন এরকম কোনো রিপোর্ট টিল টুডে আমাদের কাছে নেই, আমাদের কাছে এখনো আসেনি। দেখুন, কেউ আমি চাই পুজো কমিটি সবাই ভালো করে পুজো করেন, মায়ের পুজো করেন, ফলে সবাই সরকারের সঙ্গে সহযোগিতা করেন এবং সরকারও সর্বতভাবে চেষ্টা করেন তাদের পাশে থেকে পুজোকে সুন্দরভাবে করার। ফলে টিল টুডে আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই, যদি আসে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। গত বছরের থেকে এবছরের ষষ্ঠীতে ডিমান্ড প্রায় 1700 মেগাওয়াট বাড়ছে। সেটার কি কারণ মোটামুটি ভাবে ইন্ডাস্ট্রি বা কমার্শিয়াল আপনাদের যে লোড সেগুলো প্রায় নর্মাল হয়ে গেছে? নর্মাল না হলেও অনেকখানি নর্মাল হতে চলেছে। ফলে আমাদের তো একটা তৈরি থাকতে হয়, হঠাৎ করে যদি ডিমান্ড বাড়ে তখন তো আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হয়। আমরা দেখছি যত দিন যাচ্ছে ফ্যাক্টরিগুলোতে অনেক বেশি সচল হচ্ছে, ম্যান পাওয়ার বাড়ছে, আর ষষ্ঠী সপ্তমী পর্যন্ত অনেক ফ্যাক্টরি চলে, তো আমরা সেই জন্যই আমাদের সেই প্রিভেনশন করে রাখা। থেকে ওই জন্যই দেখে বললাম ওয়েদার খারাপ ছিল ষষ্ঠীতে, মনে নেই, খেয়াল মনে নেই। 30শে সেপ্টেম্বর পর্যন্ত রিপেয়ারিং হবে, তার জন্য তো বিভিন্ন জায়গায় যেটা হয় যে লোডশেডিং করে দিয়ে এরকম, এটা কি কোনো ঘন্টার হিসেব আছে কতক্ষণ? না, এরকম ভাবে হয় না যে আমাদের সব জায়গায় সম্পূর্ণ আছে, কিন্তু যখন আমাদের একটা কিছু চেক করা হয় অ্যাটলিস্ট 20 মিনিট, কোথাও 25 মিনিট, কোথাও আধ ঘন্টা, কোথাও 1 ঘন্টা, আমরা সেটা মাইকিং করি। মাইকিং করার পরে সাধারণ লোককে সঙ্গে নিয়ে আমরা কাজ করি, এটাই আমাদের সিস্টেম। কারণ আমাদের সবটাই তার থেকে বিদ্যুৎ যাচ্ছে, ট্রান্সফরমার ঠিকমতো কাজ করছে, তারপরে যখন আমরা চেকিং করি যাতে কোনো রকম অসুবিধা আছে কি না, তো তার আগে আমরা সমস্ত অঞ্চলে মাইকিং করি। আমরা ছোটো ছোটো জোন পকেট ধরে কাজ করি এবং সেখানে মাইকিং করে দিই যে আধ ঘন্টা পাওয়ার অফ থাকবে, আমরা চেক করার পরে আবার সেটা ঠিক হয়ে যায়। এবার রোববারে তার আগের দিন পঞ্চমীর দিনের থেকে মানে আপনার রোববার বললেন পঞ্চমী, এটা যদি আমরা খালি চোখে দেখি আমরা এটাকে কখনো হিসেব করতে পারবো না। এটা একটা সায়েন্স। এটা যারা করেন তারা অনেক কিছু ওয়েদার, ডেট, অনেক কিছু ইন্ডাস্ট্রি, পুজো সব মিলিয়ে মিশিয়ে তারা এটা তৈরি করে। রোববারে জেনারেলি যেটা বাড়তে পারে, মানে ধরুন ভিড়ভাড়টা বাড়তে পারে, তাহলে একটু কমে যাওয়ার ধরা হচ্ছে না ওই কারণে? কোনটা? রোববারে মানে শনিবারে মানে রোববার আপনার 420 মেগাওয়াট ডিমান্ড, প্রজেক্টেড ডিমান্ড কম আছে। না, রোববার তো 8380 আছে। হ্যাঁ, লাস্টের দিকে সবাই ফুল ফ্লেজেড ফ্যাক্টরি চালায়, ইন্ডাস্ট্রি পুরোটাই চলে, সেই কারণে আমরা এটা ভাবছি। আর রোববার ছুটিও নিতে পারে অনেকে মার্কেটিংয়ের জন্য। তো ইটস এ পারমুটেশন কম্বিনেশন করে এটা করা হয় এবং এটা ভেরি সায়েন্টিফিক। যারা করেন তারা এই কাজটাই করেন এবং তাদেরই তৈরি করে দেওয়া এই স্টেটমেন্ট, তার ভিত্তিতেই আমরা তৈরি করি। যে যেদিন থেকে চান, আমরা তো মহালয়া থেকে অন থাকি, যে যেদিন থেকে চান, যে পুজো কমিটি মহালয়া থেকে, যারা বড় পুজো করেন অনেকে মহালয়া থেকে চান, কেউ ষষ্ঠী থেকে চান, কেউ পঞ্চমী থেকে চান, কেউ চতুর্থী থেকে চান, যে যেরকম চান, আমরা উই আর রেডি ফর মহালয়া। 2019 সালে ষষ্ঠীতে মোটামুটি 7800 ছিল, এবছরে হচ্ছে আপনার ষষ্ঠীর দিন 8900, মানে 1100 বাড়ছে। মানে আমি গতবারটা যাচ্ছি না, মানে গতবার যেহেতু একটা অন্যরকম সিচুয়েশন ছিল তাই। তো এই গোটা যে 1100 মেগাওয়াটের যে ডিমান্ডটা, এটা কি মূলত ইন্ডাস্ট্রি আর কমার্শিয়ালের থেকে বেশি হয়েছে? ইন্ডাস্ট্রি কমার্শিয়াল বাড়ি বেড়েছে। আমাদের যে কানেকশন ছিল 2 বছর আগে, আজকে সেই কানেকশন তো অনেক বেড়ে গেছে। ডোমেস্টিক কানেকশন আজকে প্রায় 2,08,00,000 মানুষকে আমরা দিচ্ছি, তো সেটাও তো আমাকে এর মধ্যে হিসেবের মধ্যে রাখতে হবে। তারপর ধরুন নতুন যে বাড়িগুলো হচ্ছে তারাও তো পুজোর আগে সবাই চাইবে আমাকে বিদ্যুৎ দিন, অনেক কিছু মাথায় রাখতে হয়। এটা আপনি খালি চোখে ওই হিসেব করলে হবে না, এই সালে কেন এত ছিল না, বলছি যারা করেন ইটস এ পারমুটেশন কম্বিনেশন, সো মেনি রিজন ইজ দেয়ার, এটা এইভাবে ধরা যায় না। আমরা সর্বতভাবে প্রস্তুত। আমি আপনাদেরও বলবো আপনারাও আমাদের সাহায্য করবেন। কোথাও যদি কোনো রকম বিদ্যুৎ নিয়ে কোনো রকম খবর থাকে, কোনো রকম সমস্যা থাকে, সঙ্গে সঙ্গে করবেন। আমরা একটা পেপার অ্যাড দেবো এবং সেখানে আমাদের যে 2 নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সঙ্গে সঙ্গে সেখানে আপনারাও যোগাযোগ করবেন। এবং আমাদের সবথেকে বড় জিনিস যেটা আমাদের একদম ফ্রম তৃতীয়া আমাদের কন্ট্রোল রুম, আমরা পঞ্চমী থেকে, আমাদের পঞ্চমী থেকে কন্ট্রোল রুম 24 আওয়ার্স বিদ্যুৎ ভবনে থাকবে, 24x7 ফ্রম পঞ্চমী দশমী পর্যন্ত। পঞ্চমী থেকে দশমী
24/7 আমাদের কন্ট্রোল রুম এখানেও থাকবে, আমাদের প্রত্যেকটা জেলায় থাকবে, আমাদের জোনে থাকবে, সর্বত্রই কন্ট্রোল রুমে থাকবে, যেখানে আমরা এখান থেকেই সেটা মনিটরিং করব। যেভাবে আমরা আমফান করেছি, যেভাবে আমরা যশ করেছি, সেভাবেই এখান থেকে আপনাদের যদি কোনো রকম যোগাযোগ করতে হয়, কোনো খবর দিতে হয়, আমার এই কন্ট্রোল রুমে আমাদের কাছে খবরগুলি আমরা ফোন নম্বরগুলো আজকে দিয়ে দেবো। না, ফোন নাম্বারগুলো আমরা পেপার অ্যাড করে দেবো। কয়েক বছর আগে একটা সমস্যা ছিল হচ্ছে কয়লার সমস্যা, এবং প্রত্যেক বছর মানে রাজ্য সরকারকে মিটিং করে কোল ইন্ডিয়াকে বলতে হতো যে কয়লাটা যেন ঠিকঠাক হয়, পিডিসিএল যাতে কয়লাটা পায়, এবং তার সঙ্গে বর্ষায় ভেজা কয়লার একটা সমস্যাও থাকতো। এবছর কোল ইন্ডিয়া কি বলবে? দেখুন, আমাদের ইটস এ টোটালি টেকনিক্যাল ম্যাটার। না, কয়লা সাপ্লাই বলছেন। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে যতখানি চাহিদা তার থেকে বেশি বিদ্যুৎ দেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তর প্রস্তুত। আপনারা কি পুজো কমিটিদের সঙ্গে বসে ওনাদেরকে ব্রিফ করবেন? সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরই করেন, আচ্ছা, ওখানেই করেন, উনিই তো করেন। আলাদা করে পুজো কমিটি না, আমরা এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী করেন, তিনি ঠিক করে দেন, তিনি বলেন, তিনি যেভাবে বলেন আমরা সেভাবেই করি। কানেকশনের ক্ষেত্রে কিভাবে করবে বা এর কোনো আলাদা আমাদের তো ওয়ান উইন্ডো সিস্টেম, যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন সর্বত্র জেলায় সর্বত্রই একই সিস্টেমে চলে। এখন তো ওয়ান উইন্ডো সিস্টেম, একটা জায়গা থেকেই আমরা জেনারেট করে দিই, বিল সঙ্গে সঙ্গে আমরা করি। কোল ইন্ডিয়ার তরফ থেকে মানে কিরকম কি প্ল্যানিং এর কিছু আপনারা সবাই একসঙ্গে সর্বতভাবে দুর্গাপুজোকে সফল করার জন্য এই সময়টা যেটা বলছিলেন যে কোলে সাপ্লাই আমি তো একটাই কথা বলছি, সমস্ত যারা ছিলেন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন কোম্পানি, সবাই মিলে একসঙ্গে একমত যে আমরা দুর্গাপুজোকে সবাই মিলে একসঙ্গে সুন্দর করে করব। যেহেতু চাহিদাটা বাড়লো ডিমান্ড কতটা বাড়ছে আর আমাদের নিজস্ব প্রোডাকশন অনেকটাই বেড়ে গেছে, সেই কারণে আমি সেলিম সাহেবকে বলবো একটুখানি বলে দিন না। কতটা বেড়েছে? আমাদের নিজস্ব প্রোডাকশন আগে যা ছিল around 25%, আজকের দিনে প্রায় 60% আমরা নিজস্ব ক্যাপিটাল মাইন্স থেকে ডিসিএল কয়লা পাচ্ছি। তার মানে কোল ইন্ডিয়ার যে ডিপেন্ডেন্স সেটা অনেকটা কমে গেছে, তবুও আমাদের ডিপেন্ডেন্স থাকছে। কোথা থেকে কয়লাটা পান করবেন? কোল ইন্ডিয়া আমাদের যে নিজস্ব সিডিসিএল এর আন্ডারে যে 6টা কোল মাইন্স আছে, তার মধ্যে 5টা থেকে আমরা প্রোডাকশন চালু করতে পারি। সো 60% অফ আওয়ার রিকোয়ারমেন্ট মানে ডেইলি 11-12 রেক করে আমরা নিজস্ব মাইন্স থেকে কয়লা পাচ্ছি, বাকি 40% ফ্রম কোল ইন্ডিয়া, which আজকে দিনে রাশিওর করেছে, কোনো প্রবলেম হবে না। আমরা ইনফ্যাক্ট পুজোর আগেই অনেকটা স্টক বিল্ড আপ বলেন, ঠিক আছে, বলে মাননীয় মন্ত্রী পুরোটাই বলে দিয়েছেন। WBSEDCL এর তরফ থেকে আমাদের যেটা বলার সেটা হচ্ছে অন্যান্য বছরের যা যা আমাদের পাওয়ারের রিকোয়ারমেন্ট থাকে, আপনারা অনেকেই প্রশ্ন করলেন যে গত বছরের চেয়ে এই বছরের আমাদের ডিমান্ডটা বেশি। ইউজুয়ালি আমাদের প্ল্যানিংটা 15 to 20% এক্সট্রা ধরে করতে হয়। আর অন্যান্য বছরে একদম মানে ষষ্ঠী সপ্তমী বা অন্যান্য দিনের তারতম্যটা যেমনি আমাদের কানেকশানসগুলো বেড়েছে বিগত বছরগুলিতে, আর অনেকটাও ডিপেন্ড করে যে আমাদের একটা ওয়েদার ফোরকাস্টিং স্টাডি হয়, যে ওই পার্টিকুলার দিনগুলোতে এই বছরের ষষ্ঠী সপ্তমী বা পঞ্চমীতে কী ওয়েদার থাকবে, সেই মানে ওয়েদার ফোরকাস্টিং আইএমডির সঙ্গে আলোচনা করে হয় দিনটা মানে শনিবার, রবিবার না উইকডে ইত্যাদি প্রভৃতি অনেকগুলো ইন্টারপ্লে থাকে। বা মন্ত্রীমশাই যেরকম বলেছেন, আমাদের প্ল্যানিংটা এমন থাকে যে যাতে খুব যদি সাডেন স্পাইক হয়, খুব গরম হয়, তাতেও যাতে পুরো জিনিসটাকে কভার করা যায়, ওই জন্য প্ল্যানিংটা করা হয় উইথ সাম এক্সেস। আমাদের তরফ থেকে মানে অলরেডি বলা হলো যে সমস্ত এলটি মোবাইল ভ্যান এটসেট্রা সমস্ত কিছু থাকবে, যাতে পুজোর দিনগুলোতে অ্যাবসলিউটলি সিমলেস, কোনো জায়গায় সমস্যা হলেও অত্যন্ত দ্রুততার সঙ্গে যাতে মানে অ্যাটেন্ড করা যায়। আর প্রি পুজো মেনটেনেন্সটা যাতে মানে আমরা সুন্দর করে অলরেডি শুরু করে দিয়েছি, বাই 30শে সেপ্টেম্বর পুরোটা করে দেওয়া হবে। অন্যান্য বছরের মতন যেরকম সুষ্ঠুভাবে করা হয়, এবারও আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব যাতে সব রকম প্রস্তুতি এবং ব্যবস্থাপনা সঠিক টাইমে সঠিকভাবে শেষ হয়। এইটুকুনি। আচ্ছা, আপনাদের এখন হচ্ছে 2,08,00,000 পরিবার, 2019-এ কত পরিবার ছিল? 1,98,00,000 মতো, 1,97,98,00,000 মতন। আমাদের ইউজুয়ালি 10 থেকে 12 লক্ষ কানেকশন প্রত্যেক বছর হয়। না, তার মানে 1,98,00,000 কি গতবার ছিল না 2019-এ? 2019 তার মানে 10 লক্ষ মতন 2 বছরে বেড়েছে। 10 করে প্রতি বছর ইউজুয়ালি থাকে। আমরা আমাদের এখন মানে 2-15 কাছাকাছি 76 লক্ষ নিয়ে চালু করেছিলাম, 26 লাখ এবং 70 দিয়ে শুরু করেছিলাম। 70 লাখ।
আমি চন্দ্রবাবু একটা জিনিস বারে বারেই বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে 2 বছর আগের তুলনায় আপনার প্রায় 1700 মতন মেগাওয়াট বাড়ছে। আপনি ওয়েদার ফোরকাস্ট সব কিছুই বললেন, আমি একটা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি এখন তো করোনা অবস্থা চলছে, যে আপনাদের ইন্ডাস্ট্রি ডিমান্ডটা কি বেড়েছে? কত না বাড়লে এই জায়গায় যাবে না, মানে ইকোনমি স্বাভাবিক হওয়ার একটা অন্যতম ব্যাপার হচ্ছে বিদ্যুতের চাহিদা ফেরাটা। ডেফিনেটলি বেড়েছে। হাওয়েভার আমরা মানে যখন ক্যালকুলেশনটা করি ওয়ান্স এগেন আমাদের একটা ক্যালকুলেশন থাকে, সিএসসির একটা ক্যালকুলেশন থাকে, মানে দুটো মিলিয়ে আমি আবার যেটা বলছি ওয়েদার ফোরকাস্টিং দুটো মিলিয়ে বছরের কোন দিন মানে সপ্তাহের কোন দিন এই সমস্তটা মিলে ক্যালকুলেশনটা কতটা গরম থাকবে, কতটা বৃষ্টি সেপ্টেম্বর হবে, মাসের শেষে কতটা না পুজোটা সেটা অক্টোবর কি মাসে, বার, অনেকগুলো জিনিস থাকে। অনেকগুলোর উপরে ডিপেন্ড করে। প্লাস আমি যেটা বললাম 15 to 20% ওভার প্ল্যানিং করতে হয় বিকজ অফ সাডেন স্পাইকিং টেম্পারেচার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে। এখন থেকে আজকে যেহেতু পুজো মিটিং করলাম, আপনাদের সবাইকে এখন থেকেই পুজোর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানালাম।